বর্ষাকালে আমাদের বডি পেন আর জয়েন্ট পেন কেন বাড়ে, স্পেশালি তাদের মধ্যে যাদের প্রথম থেকেই আর্থ্রাইটিস প্রবলেম বা যাদের বয়স 40-এর ওপর। তো আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব বর্ষাকালে জয়েন্ট পেন কেন বাড়ে আর তাদেরকে কেমন করে আমরা ইজিলি ম্যানেজ করতে পারবো। তো প্রথম পয়েন্ট হচ্ছে বায়োমেট্রিক প্রেসার, যেগুলোকে আমরা বলি অ্যাটমসফিয়ারিক প্রেসার বা এয়ার প্রেসার। বর্ষাকালে কি হয়, এয়ার প্রেসার অনেকটাই কমে যায়, যার কারণে আমাদের বডি টিস্যু অনেকটা ফুলে যায়, তো সেগুলো জয়েন্টে প্রেসার দেয়, তো তার কারণে জয়েন্ট পেন বর্ষাকালে বাড়ে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে হিউমিডিটি আর ময়েশ্চার। বর্ষাকালে কি হয়, বাতাসে অনেকটা পরিমাণ ময়েশ্চার থাকে, যেগুলো আমাদের বডি ইজিলি অ্যাবজর্ব করে নেয়। বডিতে যখন ওয়াটার রিটেন করবে প্রচুর পরিমাণে, সেগুলো জয়েন্ট স্টিফনেস বাড়িয়ে দেয়, তার কারণে কি হয়, জয়েন্টে বা মাসেল পেন দুটোই প্রচুরভাবে বেড়ে যায়, স্পেশালি বর্ষাকালে। থার্ড পয়েন্ট হচ্ছে আমাদের কোল্ড অ্যান্ড স্টিফনেস। সেটা কি, বর্ষাকালে বাতাসের যে টেম্পারেচার নর্মাল দিনের থেকে অনেকটাই কম থাকে, তার কারণে আমাদের বডি টেম্পারেচারও কমে যায়, যার কারণে ব্লাড সার্কুলেশন, বডিতে ব্লাড সার্কুলেশনও কমে যায়। সেটার জন্য কি হয়, মাসেল স্টিফ হয়ে যায় আর জয়েন্টে পেন প্রচুর পরিমাণে বাড়ে। ফোর্থ পয়েন্ট হচ্ছে ফিজিক্যাল মুভমেন্ট। বর্ষাকালে আমরা বাড়ি থেকে বেশি বেরোতে চাই না। যারা মর্নিং ওয়াক যাচ্ছে বা ইভিনিং ওয়াক যাচ্ছে, স্পেশালি যাদের বয়স 40-এর ওপর, তারা কিন্তু বাড়ি থেকে বেরোতে চায় না। তো বডিতে ফিজিক্যাল মুভমেন্ট কম হওয়ার কারণে জয়েন্টের যে লুব্রিকেশন ওটা হ্যাম্পার হয়, তো তার কারণে কি হয়, জয়েন্টগুলো স্টিফ হয়ে যায় আর জয়েন্টে পেন অনেকটা পরিমাণ বেড়ে যায়। ফিফথ সব থেকে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে বর্ষাকালে আমাদের ডায়েট, স্পেশালি বাঙালিরা ডায়েট কিন্তু চেঞ্জ হয়ে যায়। কেমন করে, বর্ষাকালে আমরা বেসিক্যালি ফ্রাইড ফুড বা অয়েলি ফুড, চপ ভাজা সিঙ্গাড়া এগুলো বেশি খেতে ভালোবাসি, আর তার সঙ্গে সঙ্গে কী করি, জল খাওয়াও কমে যায়, কারণ যেহেতু বর্ষাকাল, বাইরে ঠান্ডা ওয়েদার, তার কারণে জল খাওয়া আমরা কমিয়ে দিই। সেখানে কি হয়, আমাদের বডিতে ইনফ্লেমেশন বেড়ে যায়। ইনফ্লেমেশনগুলো কিন্তু যে ফ্লুইডগুলো আমাদের জয়েন্ট লুব্রিকেট করতে হেল্প করে, সেগুলো হ্যাম্পার হয়ে যায়, তো তার কারণে জয়েন্ট পেন বাড়তে থাকে। তো এগুলো তো হচ্ছে সায়েন্টিফিক রিজন, যার কারণে আমাদের বর্ষাকালে জয়েন্ট পেন বা মাসেল স্টিফনেস বেড়ে যায়। কিন্তু এইগুলোকে আমরা কেমন করে ইজিলি ম্যানেজ করব, সেগুলো এবার ডিসকাস করব। তো প্রথম পয়েন্ট হচ্ছে, চেষ্টা করবে যতটা পরিমাণ ডাইরেক্ট বাড়িতে ফ্লোরে বসবে না, প্লাস যদি হয় বাড়িতে স্লিপার পরে চলাফেরার চেষ্টা করবে, ডাইরেক্ট ফ্লোর থেকে যেন ঠান্ডাটা গায়ে না লাগে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে হাইড্রেশন। বর্ষাকালে টেম্পারেচার বাইরে অনেকটা কম থাকে, জল খেতে ইচ্ছে করে না, কিন্তু আমাদের সারাদিনে 4 to 5 লিটার জল খেতে হবে। সেখানে কি হবে, আমাদের যে ইম্পর্টেন্ট বডিতে ফ্লুইডগুলো সিক্রেশন হয় ওইগুলো ঠিক থাকবে, যেটা আমাদের অনেকটা হেল্প করবে জয়েন্ট পেনগুলোকে ইমপ্রুভ করার জন্য। থার্ড পয়েন্ট হচ্ছে ফিজিক্যাল মুভমেন্ট। এক্সারসাইজ করতে হবে, সেটা স্ট্রেচিং হতে পারে, হালকা যোগা হতে পারে, বা ইভিনিং মর্নিং ওয়াক যেটা হতে পারে। তোমাদের ইমপ্রুভমেন্ট না, তোমাদের ফিজিক্যাল এক্সারসাইজ কিন্তু করতে হবে, কারণ ফিজিক্যাল এক্সারসাইজ একদম যদি বন্ধ হয়ে যায়, এটা বেসিক্যালি যদি বলতে চাই, আমাদের বডিতে ফিজিক্যাল যে মুভমেন্ট এটা যদি কম হয়ে যায়, তাহলে কিন্তু জয়েন্ট বা মাসেল স্টিফ হয়ে যায়, তখন কিন্তু জয়েন্ট যে লুব্রিকেশন ফ্লুইডগুলো আছে ওগুলো হ্যাম্পার হয়, তার জন্য ব্যথা বাড়ে। তারপরে হচ্ছে যাদের জয়েন্টে অনেকটা পরিমাণ পেন বাড়ে বর্ষাকালে, তারা কিন্তু মেডিকেশনের জন্য তোমরা ডক্টর কনসালটেশন করতে পারো। আর না হলে যদি তোমাদের জয়েন্টে পেন বাড়ছে, তাহলে তোমরা হিট প্যাড ইউজ করতে পারো। অনেক সময় কী হয়, হিট থেরাপি জয়েন্ট পেনকে কমাতে হেল্প করে। লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের হেলদি ফুড। বর্ষাকালে কী হয়, যেহেতু জল খাওয়া কমে যায় বা আমরা অয়েলি ফুড বা ফ্রাইড ফুড বেশি খাই, তার কারণে কী হয়, বডিতে ইনফ্লেমেশন বাড়ে। তো সেখানে আমাদের এমন কিছু ফুড চুজ করতে হবে যাদের অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস প্রচুর আছে, যেমন কি আদা, রসুন, আর একটা ওমেগা
3 ফ্যাটি অ্যাসিড সাপ্লিমেন্ট বা এমন কিছু ফুড তোমরা চুজ করবে যেখানে ওমেগা 3 কন্টেন্ট প্রচুর পরিমাণ থাকে। সেখানে কি হয়, আমাদের বডিতে ইনফ্লামেশনটা অনেকটা কমে যায়। ঠিক আছে, তো এইগুলো কিছু ছোট স্টেপ যদি তোমরা বর্ষাকালে ফলো করো তাহলে কিন্তু তোমাদের যদি বডিতে মাসেল স্টিফনেস বা জয়েন্ট পেন হচ্ছে অনেকটাই হেল্প করবে। তো টিপসগুলো ফলো করতে পারো। আর ভিডিওটা দেখে তোমাদের যদি হেল্প হয় কিছু তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করতে ভুলবে না, লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার।